আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্ল্যাটফর্মের সকল বন্ধুদের বলছি, সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন কামনা করছি। সুস্থ রাখার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এই দুনিয়া যা কিছু সৃষ্টি করেছেন সবই আল্লাহ তাআলা। হে আমার বন্ধুরা, দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য, আর কিছুর জন্য নয়। ক্ষণিক হতে পারে এখনই শেষ হয়ে যেতে পারি, আবার এমন হতে 70-80 বছর, 120 বছর বাঁচতেও পারে। যে বেশি হায়াত পাবে সে বেশি সামানা গোছাতে পারবে যদি আল্লাহর রাস্তায় থাকেন, আর যে সামানা গোছাতে পারবে সেই কামিয়াবি। আর যে আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহর কথা বুঝবেন না, নবীর সুন্নাতের দিকে চলবেন না, সেই ধ্বংস হয়ে যাবেন। যে ব্যক্তি যৌবনকাল কাজে লাগাইতে পারছেন সেই কামিয়াবি। আমরা পারি নাই, জ্ঞান খেয়াল তখন তৈরি হয় নাই। এখন আমি বুঝি আমি কি হারাইছি। ভাই দোস্ত, আপনারা যাহারা এখনো যৌবনকালে আছেন আমার সাথে সবাইকে অনুরোধ করব, আপনারা সময়টাকে কাজে লাগান, সময়টাকে আপনারা আল্লাহর রাস্তায় দেন। ভালোবাসা যদি থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে আছে। আর যা কিছু দেখেন সব ক্ষণিকের ভালোবাসা, কেউ চিরস্থায়ী নয়। ভালো যদি বাসতে হয় তাই আল্লাহকে ভালোবাসেন। হে আমার প্ল্যাটফর্মের বন্ধুরা, এখানে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ আছেন। সবাইকে অনুরোধ করব, আল্লাহ যেভাবে আমাদের চলতে বলেছেন, আল্লাহর নবী যেভাবে চলছেন, আমরা সেইভাবেই চলি, তাহলে আমরা কামিয়াবি হব। যে ব্যক্তি যৌবনকাল কাজে লাগাইতে পারছেন সেই কিন্তু আল্লাহর ওলি হইতে পারছেন। শেষ বয়সে আইসা আমরা দেন খেলে পড়ি, আল্লাহ তাআলাকে চাই, হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারেন। তবে যৌবনকালে যে ব্যক্তি যাবেন তার ইবাদত কখনো আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যাবেন না, সে কখনো মাকরুম হয়ে যাবেন না। ভাই, দয়া করে নিজের বরত্ব না করে আল্লাহ তাআলার বরত্ব করি। নবী রাসূলরা যেভাবে চলছেন সেইভাবেই আমরা চলি। আমরা ভুল করেছি, আপনারা ভুল করিয়েন না। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহ তাআলার কথা বলেন। আল্লাহ তাআলার কথা বললে আল্লাহ তাআলা খুশি হবে, এর চাইতে পুরস্কার আর কিছুই হতে পারে না। ও ভাই, কিসের বরত্ব করি? যে মাটি দিয়ে বানাইছেন সেই মাটির ভিতরেই মিশে যাব। রূহটাকে কষ্ট না দেই, নিজেকে বড় করে না তুলি, শিরক না করি। শিরক হয়েছে 5 ওয়াক্ত নামাজ যদি আমি মসজিদে যেয়ে না পড়ি, তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে শিরক করলাম। ভাই বন্ধুরা, অনুরোধ করি আপনাদেরকে, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহর হুকুম পালন করি, নবীর সুন্নাত অনুযায়ী চলি। আমাকেও আল্লাহ তাআলা হেদায়েত দেউক, আমি জানি আল্লাহর নবী যেভাবে চলছেন সেইভাবে চলতে পারি। আল্লাহ সকলকে আল্লাহর ভয়, আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে পয়দা করে দেব। আমিন। আল্লাহ সুম্মা আমিন। আল্লাহ সুম্মা আমিন।